বাস এখন আলোচনা হচ্ছে আমাদের জুবায়ের জিকর যে সংযমের অভাব, অসংযম, সার্বিক অসংযমী আচরণ। হ্যাঁ সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দোস্ত কি হলো? জুবাইরকে আমরা ফ্রিজের হালকা ঠান্ডা পানি অফার করলাম, সে এটা রিজেক্ট করলো, কারণ সে বললো তার ঠান্ডার অনেক সমস্যা। ডক্টর তাকে সকল জাতীয় ঠান্ডা খাবার খেতে নিষেধ করেছে এবং ঠান্ডা খাবার খেলে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। হ্যাঁ, তো এই ধরনের কথা, তারপরে আমরা তাকে আর ঠান্ডা কোনো কিছু অফার করিনি। এরপরে বন্ধু তুমি যখন হঠাৎ করে তারপরে দোকানে গেলা জুবায়ের জিকর সাথে, তারপরে পদে পদে আমি তো ঠান্ডার প্রতি তো আগ্রহ দেখলাম আর কি। কোনো আইসক্রিম বা অন্যান্য ঠান্ডা জিনিস তাকে সাধলে আমি তাকে কোনো বিরত থাকতে দেখি নাই, এবং এর কোনো ধর লজ্জা বা একটা বিব্রত হওয়ার যে একটা বিষয়। যে ফ্রিজের হালকা ঠান্ডা পানি খেলো না, সে আজকে সরাসরি আমার কাছে আইসক্রিম খাচ্ছে দেখবে। তখন আমি তাকে বললাম যে দোস্ত, তুই তোর হালকা ঠান্ডা পানি খেলে সমস্যা হয়, আইসক্রিম খেলে তোর সমস্যা হবে না। তখন সে বলছে যে দোস্ত, মানে সে কথা কোনো অ্যান্সার দিতে পারে না। সে অ্যাভয়েড করে গেছে, কিন্তু সে পুরো আইসক্রিম শেষ করেছে। তারপরে দোস্ত তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুই তারপর টিস্যু দিলাম, সে ভাবছে প্রেজেন্ট আমি দেখে এসে বললাম টিস্যু লাগবে না। ঠিক আছে? আমার আমার পয়েন্ট হলো যে ইয়েটা তারপরে যে তাকে বলা হলো হ্যাঁ। যে তুই ঠান্ডা পানি খাস না, আইসক্রিম কেন খাচ্ছিস, হ্যাঁ, তখন সে কি বললো? কি বললো এটা কিন্তু আমার মনে নেই, ওকে জিজ্ঞেস কর।